ইংল্যান্ডের ন্যাশনাল ফুটসাল টিমে জায়গা করে নিলেন ইমান আলম। ইমান আলম কিন্তু কিছুদিন আগে বাহুপে কর্তৃক আয়োজিত ট্রায়ালে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। আর তার মধ্যে কিন্তু মেসি নেইমারের মতো স্কিল রয়েছে। আপনি জানলে অবাক হবেন যে ইমান আলম কিন্তু দুর্দান্ত একজন ফুটসালের প্লেয়ার। তাছাড়া সে কিন্তু একজন পারফেক্ট রাইট উইঙ্গার। তার মধ্যে কিন্তু ড্রিবলিং স্কিল রয়েছে। মেসির মতো ঠান্ডা মাথায় কিভাবে বল বাড়ে নিয়ে যেতে হয় সে কিন্তু ভালোভাবেই জানে। তাকে নিয়ে কিন্তু বাংলাদেশ ফুটবল ভক্তরা অনেক স্বপ্ন দেখেছিলেন এবং আশা করেছিলেন যে তাকে বাহুপে বয়সভিত্তিক দলে রাখবেন। আর সেও সেই লক্ষ্যে বাহুপেতে ট্রায়াল দিতে এসেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বয়সভিত্তিক দলে কল করা হয়নি। যেমন সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-23 এশিয়া কাপ কোয়ালিফাইং বাছাই পর্বে যে ক্যাম্প করা হবে সেই ক্যাম্পে কিন্তু তাকে ডাকা হয়নি এবং বাহুপে থেকে তাকে বাংলাদেশ ন্যাশনাল ফুটসাল টিমে খেলার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু সে এই প্রস্তাবটি রিজেক্ট করে দেয়। তার স্বপ্ন হচ্ছে বাংলাদেশ ফুটবল টিমে খেলা। অ্যাটলিস্ট সে চাচ্ছে যে বাংলাদেশের বয়স যদি দল থেকে স্টার্ট করার জন্য সেখান থেকে সে যদি ঠিকঠাকভাবে নিজেকে প্রমাণ করতে পারে তাহলে ন্যাশনাল টিমে যাবে। এবং সে ট্রায়ালও দিয়েছে বাংলাদেশের বয়স যদি দলে খেলার জন্য, কিন্তু বাহুপে থেকে যে আসন্ন ক্যাম্প রয়েছে অনূর্ধ্ব-23 সেই ক্যাম্পে তাকে ডাকা হয়নি, আর বরং তাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে ফুটসাল টিমে খেলার জন্য। আর তার ফুটসাল টিমে না খেলার রিজনটা হচ্ছে তার কাছে কিন্তু ভালো সুযোগ রয়েছে ইংল্যান্ডের ফুটসাল টিমে খেলার, এবং সেই সুযোগটা কিন্তু সে পেয়ে গিয়েছেন। ইংল্যান্ডের অনূর্ধ্ব-20 ন্যাশনাল ফুটসাল টিমে তাকে কল করা হয়েছে এবং সে হয়তো ইংল্যান্ডের ফুটসাল টিমে যোগ দিবেন। কেননা আপনি এখানে চিন্তা করেন বাংলাদেশের ফুটসালের কোনো অবকাঠামো নেই, সবেমাত্র শুরু করেছে। আর অন্যদিকে ইংল্যান্ডের ফুটসাল টিম কিন্তু অনেক এস্টাবলিশ। যদি তাকে বাংলাদেশ ন্যাশনাল টিমের কোনো বয়সভিত্তিক দলে কল করা না হয়, তাকে যদি ফুটসাল টিমের জন্য বিবেচনা করা হয়, তাহলে তার কাছে বেস্ট অপশন হচ্ছে ইংল্যান্ডের ফুটসাল টিম। কোনো কারণে ইমান আলমকে বাহুবে হারিয়ে ফেলে, অর্থাৎ ইংল্যান্ডে যদি সে সেট হয়ে যায় তাহলে বাহুবের জন্য অনেক বড় লস হতে যাচ্ছে। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল অনূর্ধ্ব-23 ক্যাম্পে ইমান আলম ডাক পেতে যাচ্ছেন, আসলে এটার কোনো এখনো সত্যতা পাওয়া যায়নি। সো এই বিষয়ে আপনার কি মতামত সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।